ভোলে বাবা আসসালামু আলাইকুম, ভোলে বাবা আসসালামু আলাইকুম, ভোলে বাবা अस्सलाम वालेकुम। उल्टा सीधा कहा लेके आए, उल्टा सीधा खुद के आप लोग विवाद मत कीजिए। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, এই যে ভিডিওটা দেখলেন, এর থেকে কি বুঝলেন? আমাদের সালামকে নিয়ে ভিডিও বানাচ্ছে। আর হিন্দু ভাইদেরকে আমি বলতে চাই, এই সালামের অর্থ কি আপনারা জানেন? আসসালামু আলাইকুম শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে আল্লাহর শান্তি আপনার ওপর বর্ষিত হোক। তার মানে এখানে আমার একটা প্রশ্ন জাগছে ভাইজান, যদি কিছু না মনে করেন তাহলে কি করতে পারি? আপনাদের ভোলেনাথ কি আমাদের আল্লাহর কাছ থেকে শান্তি কামনা করছে, যেটা আপনাদের ভক্তরা চাচ্ছেন? আর তা যদি না হয়, তাহলে কি এটা যে কিছু ভাই মনে করেন যে আপনাদের শিবজিকে আমরা মক্কায় বেঁধে রেখেছি, তাহলে যদি তিনি মক্কায় বাধা আছেন, তার ছাড়পত্রের জন্য আপনারা বলছেন আসসালামু আলাইকুম বাবা ভোলেনাথ। তার মানে এর অর্থ এটাই দাঁড়াচ্ছে, হে আল্লাহ, আপনি শান্তি বর্ষণ করুন, যাতে আমাদের ভোলেনাথকে মুসলমানরা একটু ছেড়ে দেয়। তো যাই হোক বন্ধুরা, এই অর্থ যদি বুঝে আপনারা না করেন, তাহলে আপনাদেরকে বলি, এটা একটা ধার্মিক সালামের ব্যাপার। আর এটার অর্থ হচ্ছে আল্লাহ আপনার উপর শান্তি বর্ষণ করুক। এই কথাটা নিয়ে গানে ব্যবহার করাটা আপনাদের উচিত হয়নি, তাতে আমাদের একটু ধর্মের দিক থেকে আঘাত লেগেছে। তাই একটু যদি আপনারা এই শব্দগুলোকে বাদ দিয়ে নিজেদের মতো গান বানান, তাহলে কোনো অসুবিধা নেই। আর আপনারা যদি জেনে বুঝে করে থাকেন, তাহলে বুঝে নেন আপনারা কতটা মূর্খামি করেছেন। কতটা যে আপনাদের ভগবানের ক্ষমতা নেই, আপনাদের দেবতার ক্ষমতা নেই, যে কারণে আপনারা চাচ্ছেন আপনাদের দেবতা এবং আপনাদের স্রষ্টা যাদেরকে মনে করেন, তারা আমাদের আল্লাহর কাছ থেকে শান্তি এবং করুণা দয়া কামনা করছে। তাহলে কি এটাই ধরে নেব? অধিকাংশ ভাইজানরা বলবেন না, এটা ধরবেন না। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই, এই সমস্ত গান দিয়ে আপনারা ধর্মের মধ্যে বিভেদ লাগানোর চেষ্টা করিয়েন না, আমাদেরকে অনুভূতিতে আঘাত দিয়েন না। পারলে আপনারা আপনাদের বিষয় নিয়ে বানান, কোনো অসুবিধা নেই। আর আমাদের বিষয়গুলো নিয়ে না বানানোটাই আপনাদের উচিত। তো এটাই বলার ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।